বাড়ি কাছে বেতে দাদা হাল বাইতেছে এসো তো দেওয়া রে যারা বললে হব পাগল হব বেসন তাবি রে দেওরা বললে নাও বলে তো ধরে কর কাক মোবাইল না দিলে সে বিস্কাইয়া মরতে চায় ফাঁসি ধরে হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায় মা বাবা ভয় পায় পঞ্চায়েত থেকে নিয়ে এইভাবে মানছি আর রাখা যায় কি বেটি আসিল সোনার বাংলায় বন্ধুরে কি বেটি আসিল সোনার বাংলায় ছেলে আমার খায় না খাবার কথা পায় না মার সাথে তার মোবাইল না দিলেছে রাত করে বসে থাকে এইভাবে মানছি আর রাখা যায় কি বেটি আসিল সোনার বাংলায় বন্ধুরে কি বেটি আসিল সোনার বাংলায় রাত 12টার পরে মা বাপ যখন ফাঁসি দড়িয়ে বলে যে না দিন করে ফাঁসলে মরবো তখন মা বাবা তার মোবাইল কিনে দিয়ে রাত 12টা পর্যন্ত জানলা খুলে খাওয়া দেখা দিয়ে ছেলে আমার কি করে রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে তার মোবাইল নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয় মোবাইলে চুমা দেয় এইভাবে মানছি আর রাখা যায় কি বেটি আসিল সোনার বাংলায় বন্ধুরে কি বেটি আসিল সোনার বাংলায় 29 টাকার এমবি কিনে ঢুকছে ঘরের ভিতরে ফেসবুকের ভিতরে ঢুকে ছেলে কত কিছু দেখতেছে ছেলে সারা রাত জাগে ছেলে যাচ্ছে সুফাইয়ে এই কামটি দোহাই কি আর সারা যায় কি বেটি আসিল সোনার বাংলায় বন্ধুরে কি বেটি আসিল সোনার বাংলায় 29 টাকার এমবি কিনে ঢুকছে ঘরের ভিতরে ফেসবুকের ভিতরে ঢুকে কত কিছু দেখতেছে ছেলে সারা রাত জাগে ছেলে যাচ্ছে সুফাইয়ে এই জিনিস তাবিজ দিলে সারা যায় কি বেটি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে কি বেটি আসিল সোনার বাংলায় আল্লাহ নবী 1450 বছর পূর্বে রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে ভালো করে শুনেন রসুল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিলিয়ত মুসলিম হবে 1450 বছর পূর্বে রসুল বলেছে সেই জিনিসটা বাংলার জমিনে এখন বাস্তবায়ন হচ্ছে চিল্লা কর ঠিক কিনে 1450 বছর পূর্বে বলে গেছে এখন তার প্রতিফলন করতেছে কথাটা আল্লাহ নবী সুবহানাল্লাহ বলে কয় তোমার চশমাগুলো আমার কাছে আছে আমি খুব ভালো দেখতেছি দাদু আব্দুল মতিন আর আমি চিনি আর দাদা লাতি সম্পর্ক এই মাহফিলের জন্য রিং দিতে আপনারা কদিন দিচ্ছে সে যে রিংটা আমাকে বলছে যে আমার এলাকার মাহফিল বাড়ির মাহফিল আপনি নিতেই হবে তাহলে মাহফিল নিলে 70 বার করে ছেড়ে দিলেন এই মাহফিল নাতিন লেগে নিচ্ছে আব্দুল মতিন 1000 টাকা তোরকম মাথাবা আর এখানে 5000 টাকা বাকি 4000 টাকা বাকি সর্বমোট 5000 টাকা 1000 নগদ 5000 4000 বাকি 5000 নারাই তাকবীর আল্লাহু আকবার 5000 টাকা আল্লাহু আকবার এই কাম নাকি নারাই তাকবীর আল্লাহ আমার নাতি আব্দুল মতিন সাহেব 5000 টাকা আল্লাহর হাওয়া আপনারা মনোযোগ করি আল্লাহুম্মা আমিন দোয়া করে যান নাদারগাহি ইলাহি হায়াতুকুম নতুল মিতারাবি আল্লাহ রে আমার নাতি খুব মহব্বত করে খুব ভালোবাসে রে আল্লাহ আল্লাহ তাআলা 5000 টাকা নগদ ভাগে দান করলেন আল্লাহ তুমি দান কবুল করে নাও এই দানকারীর জনগণের খেদমত করে আল্লাহ খেদমত করো তুমি তৌহিদ দাও আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাইও আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে আল্লাহ কবরখানা ভাগে জান্নাত বানিয়ে দাও স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দিও জোরে জোরে কোন আমিন
শোনেন যে দেবে দিকে ওই রেখে দেবে না। আমি ওর সাথে যখন চাবো তখন আপনারা দিবেন, আমি চাওয়ার লেগে আসি। আর একটা মানুষ সৈন্য হাতে যেতে পারবেন না, না দিয়ে যদি যান চাদরটাকে ধরে রাখবেন, জানেন না আগুন ধরা দেবো। অতীতের খেলা দেখেন নাই, অতীতের এলাকার লোক আমি দুই ভাগ করে ভাড়ায় তাকে দেখতে দেখছি। আমার ভাইরা কি যেন বলতেছিলাম না, ওয়াজ বাড়ির যাবে তো ইনশাল্লাহ। আমার ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই বলেছে এরপর বিদ্যা উঠে যাবে, এক সরল জাহিল জাহিলি তবশিত হবে। সেই অবস্থা আজ বাংলা জমিনে বাজার হয়ে গেছে। দরকার হয়েছে কিনা ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে আল্লাহ একটা মহিলার সাথে যদি আপনার দেখা হয়, একবার যদি তাকানো যায় আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় গুনাহ লিখবে। কে বলছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন নারীদের দেখলে তোমরা নিম্ন দিকে রাখো, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও মুমিন মুসলমানেরা, তোমরা নারী দেখলে চোখটা তোমরা নিম্নগামী করো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন চোখটা নিম্নগামী করো, আর আমরা মোবাইলের মধ্যে বড় বড় চোখ করে তাকা থাকি। কথা বল। আমাদের অনর্গল চোখের বিনা হচ্ছে, অনর্গল চোখের বিনা থেকে কেউ উঠতে পারতেছে না। যতই চোখের পানি ফেলে দেবায় আর যতই কাঁদি, আল্লাহ দর্শন করে বলতেছি সবসময় চোখের পানি ফেলে আপনার চোখ দিয়ে ফিরে করে ওই চোখের পানি 1 পয়সাও দাম নাকি। এখন তার কথা বলিনি না, কারণ উচিত কথা যে লাখ টাকা কইছে। ডাক্তার ভাই জিনিসটা আপনাদের মনে আছে, যুবকেরা বুঝবে না। আজ থেকে 88 আগে চিন্তা করে দেখেন, তারও আগে দেখেন ইরিদান হতো না, পাট বুনতো, তিল বুনতো, আমন বুনতো, বৃষ্টি হতো না, ছাই হওয়া যেত। আপনার দাদা, আপনার বাবা, আমার বাবা, আমার দাদা, আমি তখন ছোট্ট ছিলাম, মাঠের মধ্যে যা শত শত মানুষ, হাজার হাজার মানুষ নামাজ পড়ছে কিনে, জনগণ পড়ছে কিনে, আমি বলতেছি তারা সুরা ভাষা ভালো করে পড়তে পারে না। এদিক টাকা অশুদ্ধ হয়েছে, এখন শুদ্ধ করে ব্যবহার করে তখন দোয়া করে করে আল্লাহর কাছ থেকে বলছে আল্লাহ যতক্ষণ বৃষ্টি না দিবে তোমার দরবার থেকে হাত নামাবো না। তখন দোয়া করছে বৃষ্টি নামছে, এখন নামাও নামাও। তাদের তো সুরা ভাষা শুদ্ধ হয়ে যায়, আর তখন আমাদের তাকে খুব পরিশুদ্ধ করে আমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি, দোয়া করে বৃষ্টি নামা আল্লাহও ক্ষমতা রেখে। কারণ বড় বড় চোখের গুলো করতেছে, এই কথা বলিতে বাচ্চাম থেকে পাবো না। খারাপ লাগতেছে নাকি? শুরু করিনি, কেমন করবো? আচ্ছা আমি কি কোনো ভূমিকা টানছি নাকি? সরাসরি দেওয়া দেখেছে, অনেক বক্তা ভূমিকার কাছেই যায় নাই, ভূমিকাই শেষ হয়। আর আমার কোনো ভূমিকা লাগে না, সিহার আছে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনা বলে নিয়ে শুনতে হবে। আগে আমার মুরব্বীরা হারাম খাইতো, হারাম খাইতো না, মিথ্যা কথা বলতাম, কম বলতো, কথা বুঝতেছেন না। মাপে দেয় নকল নামাজ করছে, এইরকম করে দোয়া করছে আল্লাহ তুমি যদি বৃষ্টি না দেও, আল্লাহ জমিন থেকে বৃষ্টি যদি না, জমিনে বৃষ্টি যদি না দাও, ফসল হবে না, ফসল যদি না হয় আমরা কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত বন্দেগী করবো। আল্লাহ বৃষ্টি দিয়েছে, বৃষ্টি নামছে, আমি বৃষ্টির মধ্যে আমি নিজেই ভিজেছি। এই মুরগি বাবা কথা কম, কথা কষ্ট বলতেছি, বৃষ্টি নামছে কিনা? আজ আমার থেকে শুরু করে বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানেরা আপনার ফিলিস্তিনের জন্য দোয়া করতেছে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও। আপনারা বলুন ফিলিস্তিনে বোম বন্ধ করো, আপনারা বলুন ফিলিস্তিনে বোম কি বন্ধ হইতে? বন্ধ হয় নাই। বৃষ্টির মতো অবিরত বাদান বোম করতেছে, আমাদের দোয়া কবুল হচ্ছে না। কেন কবুল হচ্ছে না? আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপর ইবাদত করো। এই ইবাদত কবুল তো করিবে কে? এটা মাওলানা সাহেব আছে, আল্লাহ বলেন আগে হালাল খাও, এরপর
ইবাদত, যত ইবাদত করুন না কেন, যতই কপাল ফাটা মসজিদে থাক, আপনার কপালে দাগ বাড়ান না কেন, আল্লাহ কসম করে বলতেছি, হালাল না খাইয়া ইবাদত যদি করেন আল্লাহ দরবারে কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। ধরবান ঠিক কিনা? আচ্ছা, একটু আগা বসে দিলে কিন্তু বসা শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পিছনে বসা কিছু টাকা করবেন টাকা আছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, এদিকে অনুরোধ করব, হারাম খাবেন না, হালাল খাবেন, ইবাদত করবেন, ইবাদতটা কবুল করবে কে? আল্লাহ। আল হাক্কু মুত্তাকাসুর, আমরা দেও বেশি দেও, আরো দেও, আরো খাই, আরো দেও, আরো খাই। আমার বন্ধুগণ, আমাদের দেশে আছে যার বাদাম বেতন হলো বাদাম আপনার 20,000 টাকা, তাকে 500 টাকা ঘুষ দিলে বাদাম ঘুষ খায়। যার বেতন 50,000 টাকা, তাকে যদি 500 টাকা ঘুষ দেওয়া, আমি ঘুষ খাই না, ও খায় না, বেশি খায়, কথা করে না, কথা বলে না। যার বেতন বেশি তার ঘুষ বেশি, আর যার বেতন কম তার ঘুষ কম। এরপরে বেতন, সরকার বেতন দেয় 50,000 টাকা, 50,000 টাকা বাজার বেতন নিয়ে তারপরে বাজার সে ঘুষ খায়, ঘুষের টাকা পকেটে নিয়ে যাওয়া বলে, তাড়াতাড়ি আজান দিয়ে মসজিদে যাওয়ার বলে, আর যদি নামাজ না পড়িবে তারই পাবো না, অথচ এই পকেটে বাজার আছে বাজার ঘুষের টাকা নিয়ে নামাজ পড়ে বলে রব্বানা যালামনা, আল্লাহ যত দুনিয়ায় পাপ করছি তুমি মাফ করে দাও। আমরা কত ওর কামরা তো দেবে না, 5 পয়সা দাম নাকি ঘুষের থেকে পকেটে নিয়ে দেওয়া। আমাদের এলাকায় একজনের ছেলে পুলিশে চাকরি করে, আর একজনের ছেলে প্রাইমারি স্কুলের মাস্টার। প্রাইমারি স্কুলের মাস্টারকে ঘুষ দেবে কে মরবে লেগে, হ্যাঁ? আর একজনের ছেলে বাজান কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আলেম। এই 3 জন কাজ করে যাইয়া আপনার পুলিশের বাবা চা খায়, এরকম করে গল্প করে। ভাই তুমি বানাচ্ছো হুজুর, আপনার ছেলে বানাচ্ছো মাস্টার। আমার ছেলে এই বছর আমাকে হজ করাচ্ছে, আবার 11 লক্ষ টাকা দিয়ে আমি জমি কিনছি, হজ করে আসছে আমি 8.5 লক্ষ টাকা দিয়ে। কথা কি বুঝতেছে? সংসার কি রকম চলে তোমাদের? মাস্টার বাবা বলতেছে প্রাইমারি স্কুলের টিচার আমার ছেলে সরকার তো বেতন দেয়, এটি সংসার চলে, ওকে 5 টাকা বেতন দেয় না, মানে কেউ ঘুষ দিবে না। আর হুজুরে পারলে হুজুরে কারো কম দিবে। গোটা বাংলাদেশের মধ্যে এতই অবহেলিত বাংলা, তাদের বেতন মাত্র 5,000 6,000 টাকা দিয়ে। হুজুর দোয়া করেন ফ্রিজ থেকে বন্ধনে বন্ধ হয়, ভর্তি দোয়া করবে। আপনার 80 টাকা 90 টাকা কেজি আলু, আর হলো 70 টাকা কেজি, 1,000 টাকা কেজি কাঁচামরিচ, কি দোয়া করবে আল্লাহ 5,000 টাকা বেতন দেয়, বাড়িতে তো বমকালে পুরোপুরি করবে। কথা কম রাখে, আমি এইভাবে করে দোয়া করবে, ওইভাবে করে দোয়া করবে। এই বাংলাদেশে শান্তি আসবে না, আজকে পারে না, শান্তি আসবে একদিন যেদিন আরো বলো না মসজিদে ইমামদের বেতন বাড়াবে। মানে 100 বলতেছে আমার ছেলে চাকরি পাচ্ছে 70,000 টাকা বেতন, হুজুর দোয়া করেন। আপনার ছেলে 70,000 টাকা বেতন, আর আমার 5,000 টাকা দেন, বেতন দিতে বাড়াবেন না, আপনার বেতনে বরকত আছে, এই বরকত যদি আছে আমার 5,000 টাকা আপনার ছেলের 50,000 টাকা মধ্যে হুজুর কেন বরকত আছে, ওদের বরকত নেই। দেখেন তারপরও 5,000 টাকা বেতন দিয়ে হুজুররা চলে কি রাজার হালে, রাজা এরকম করে চলে না। আরে তুমি যতই ঘুষ খাওয়া, যতই বেশি দিন হও, একটা পরিবেশ ছেলে মামাটি করে, না ছেলে মামাটি করে না, কথা বল। কিন্তু তুমি যত বড় ধনী হও, ততই কেদার দেখাও,
বুঝায়া কত মানুষকে সাইড করে দিছি ফেসবুকে সাইড করতেছি দাদা সাইড করছি যেখানে 3 বার সেখানে 7 বার কই কথা কম না করে তাহলে ঠান্ডা মাথা বলবো সুবহানা রাব্বিয়াল আলা তাইয়া ঠান্ডা মাথায় বলবো ওর 12টা মাথা থাকবো আমরা তুই বুড়ি মানুষ তোর বুড়ির চাপ ফালাবো এরকম না রে বুঝে গেল ছিল না এটা নবীর ওয়াইস এটাকে আপনি ভুল বললেন আপনি যখন সুবহান রাব্বিয়াল বললেন আপনি নামাজে দাঁড়াইছেন সুবহান রাব্বিয়াল বলতেছেন শয়তান এসে আপনার মনটা চলে গেছে বাজান আপনার ওই উল্লাহ করা বাজারে আপনি নামাজও করতেছেন সুবহান রাব্বিয়াল আযীম বলতেছেন কিন্তু আপনি সুবহান রাব্বিয়াল আযীমের ফাঁকে ফাঁকে বাজারে যা আলু কিনতেছেন তরকারি কিনতেছেন বা আপনার বেগুন কিনতেছেন মাছ কিনতেছেন অথচ কিন্তু আপনি তারা আসল হলো মসজিদে আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা করতেছি কিন্তু মনটা চলে গেছে বাজার মাঠের মধ্যে কারণ আপনার ঈদের কাটবো এরপরে ক্ষেত্রা দামটা বাজান বাইরে এরপরে শুকাবো হাতে নিব অথচ তারা আসল কিন্তু আপনি মসজিদে আমার কথা কি বুঝতেছেন এরপরে আপনি নামাজ পড়তেছেন আপনি বলতেছেন মালিকি আমি দিন আমরা আখিরাতের আদালতে তুমি এই মানুষের ভালো মন্দ বিচার করবে নামাজে দাঁড়াইয়া এই ধরনের কথা আপনি বলতেছেন আপনার ঘরের মধ্যে থেকে সিডির মধ্যে থেকে আপনার ছেলে তাপমোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে রূপে আম্মারা কুঙ্গলে কাম গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নেলা করে মারবাতে জোরে আপনার নামাজটা বাজার দিয়ে মার্কেট দিয়ে খেত দিয়ে ব্যবসা দিয়ে বাণিজ্য দিয়ে যদি আপনার জোড়া খিচুড়ি করেন এই নামাজ আল্লাহর দরবারে বাদন কবুল হবে না হতে পারে না হওয়া সম্ভব না যখন আপনি তিনবার বললেন আর মনটা চলে গেছে সুইকে আপনার মার্কেট করার জন্য তখন আপনি তিনের কাছে 5 বার বলেন সুবহান রাব্বিয়াল আযীম আমার মন যখন বলতেছেন আপনি দেখবেন আপনার মনটা চলে গেছে মাঠের মধ্যে যা দামটা বাদন মারাই করতেছে এরপরে কামলাকে বলতেছে বেশি করে কাম করো বুঝতে হবে শয়তান ধোঁকা দিচ্ছে তখন আপনি 5 বারের কাছে 7 বার বলেন 7 বার যখন আপনি বলতে গিয়ে তারপর ওই শয়তান ধোঁকা দিচ্ছে আপনি ধীরে ধীরে আরো বাড়াইয়া দেন যত বেশি বাড়াইবেন শয়তান বলবে আমরা যত ধোঁকা দেই ততই সেই লোকটা আপনার এই তাফরিতে বাড়াইয়া দেয় ওই শয়তান কাম করে তওবা করবে আর জীবনে আপনার কাছে আসবে না কোনোদিন আমাদের মধ্যে ধোঁকা দিবে না ফিরলে এখন মারহাবা আমার নবীর হুকুম কি আছে না আয়েশা বলছে রাসূল যখন হুকুম কি আছে আর আমার নবীর হুকুম থেকে মাথা তুলে নাই এর মানে মা আয়েশা মনে মনে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার কথা বলা হয় ভুলে গেছে কথা বুঝতেছেন না তাহলে রাসূল 3 বার করতে না 7 বার করতে না আরো বেশি করতে বেশি কইছে তাহলে এখন 18 বার করুক 100 বার করুক কথা বলে রাখি আর দুই করতেছে কার আল্লাহ যখন কার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়েশা বললেন নবী যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনার আমার নবী পাতা বাদান ফুলে গেছে তখন সেজদায় গেছে আর নবী সেজদা থেকে বাদান মাথা তুলে নাই মায়েশা মনে মনে ভাবছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মারা গেছে মা আয়েশা অমনি পায়ে বাদান সিমটি কাছে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান পাতা লড়াইতে মায়েশা ভাবছে আমার নবী এখনো জিন্দা আছে সিলে এখন মারহাবা সত্য কথা বলেন তো সব মানুষ কোন জায়গায় কোন কাজে তাড়াহুড়ো করে ভালো করে বল নামাজ তাড়াহুড়ো জিনিসটা ঠান্ডা হলে নামাজ পড়ার জিনিস আপনারা বলতেছেন ঠান্ডা হলে তাহলে আপনার অত তাড়াতাড়ি মোরগও তো একসাথে মুক্তি সময় পায় না এই একই নামাজ এই জিনিস আমাদের দোয়া কবুল হচ্ছে আমার কথাই খারাপ লাগছে আমার ভাইরা ঠান্ডা মাথায় নামাজ পড়ে সব জায়গায়
গরম। তার মানে কি? এর মানে হলো আমাদের ভিতরে বাদান আমাদের মনোযোগী নেই। আল্লাহ বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ মানুষকে বাদান ফিরে আনে। চিল্লাইয়া কল মারহাবা। ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াদবা। এই মানুষটাকে হলো অকৃতজ্ঞতা ভুলে যাওয়ার পর আল্লাহ নাম নিয়ামত খায়, আল্লাহর জমিনে বসবাস করে, এরপরে আল্লাহর হুকুম বাদান মানে না। কুকুর দেখছেন আপনার কুকুর খায়, এরপরে মালিকের বাদান আপনার মালিকের গুণগান গায়, আর আমরা মালিকের খাই মালিকের গুণগান বাদান গাই না। কথা কম। আপনি যখন খাবার খাইতে মন্দ দেখবেন একটা কুকুর আপনার সামনে বসবে, আগা দুই হাত আগা দুই পা সামনের দিকে দিবে, আর পিছনে দুই পা এইরকম করে কাজ করে দিয়ে আপনার দিকে ছায়া থাকবে। মালিক রে গরুর গোস্ত খাচ্ছেন, হাত দিকে খাচ্ছেন, ওই কুকুর বলে মালিক সব খাচ্ছেন একটু আমার দিই, আমি তো তোর গোলাম। কথা বুঝতেছেন না? পাশে যদি বিরিয়ান থাকে আপনি যখন খাবারটা হাত দিয়ে লোকমা বানান, এই বিরিয়ান আপনার প্লেটের দিকে ছায়া থাকে, লোকমা যখন আপনি আস্তে আস্তে তোলেন বিরিয়ান মনে করে মনে হয় আমাকে দিবে, কিন্তু না না তা না দিয়ে লোকটা বাজার মুখে দিচ্ছে। বিরিয়ান চিন্তা করছে প্রথম লোকমা মালিক মুখে দিচ্ছে, এই লোকমা মনে হয় আমার দিকে। পাত্রের মধ্যে প্লেটের মধ্যে ভাতটা বাজার সাইজ করতেছেন, বিরিয়ান মনে মনে ভাবছে সাইজ করে মনে হয় আমারে দিবে, কিন্তু না না তা না দিয়ে আপনি যখন মুখে যান বিড়াল তখন তার ম্যাও এর মানে এক লোকমা দেও। হাসির কথা বললেন আমি আপনাদের বুঝানোর জন্য বলছি। আপনি গরুর গোস্ত কিনে আনছেন 700 টাকা কেজি, বারান্দায় খাবার খাচ্ছেন, কুকুর কিন্তু ছায়া দেখতেছে, আপনি হাত দিতে যখন কামড় মারছেন ওই হাত দিতে সিগারেট মারতেছেন না, এইরকম করতেছেন। কথা কি বুঝতেছেন? কুকুর কিন্তু এরকম করে শক্ত করে আছে, মালিক তোর দাঁত ভাঙিয়ে যাবে, তুই পারবি না, ছাড়িয়ে দিয়ে আমার কাছে দেখ হাত দিক সাইজ করি। কথা বুঝতেছেন না? মালিক এখন এই হাত দিয়ে খায়, আবার এই থেকে হাত লাগাইয়া টান দেয়, এরপরে যখন আপনার খাওয়া শেষ ওই হাত দিতে আপনার পেটেও দেয় না, মাটির মধ্যে ফেলে দেয়, কুকুর ওইটা খায় আর বলে মালিককে তুই হাত দিয়েছিস, টাকা দিছিস, তুই তুই তোর মালিকের সাথে বেঈমানি করতে পারিস, কিন্তু আমি তোমার সাথে বেঈমানি করব না। দেখবেন আপনি বাসায় নাই, বাড়ির সব ঘুমাইছে, আপনি উল্লাপাড়া শহরে রয়েছেন, এই কুকুর কিন্তু ঘুমায় না, বাড়ির চতুর্দিক দিয়ে বাগান ঘুরে, গাছে যদি একটা ডাল করে কুকুর মনে মনে চিন্তা করে মোটা চোর আসছে, দাদু মুখা কেউ তুমি কথা কয় না, গুলিয়া গাছাকে কেউ নাই, এরপরে রাত যখন 12টা হয়ে গেছে আপনি উল্লাপাড়া বাজার থেকে আসতেছেন, কোন শীত, এরপরে বাজান আপনার অন্ধকার, এরপরে কোন কুয়াশা, মাদ্রাস দিয়ে মুখটা বাঁধছেন, চাদর দিয়ে গাটা ভাগছেন, এরপরে মাছ দিয়ে মুখটা ঢাকা আছে, আপনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করতেছেন কুকুর পজিশন একে চোর নাকি আমার মালিকের কি ক্ষতি করবে চিন্তা পারতেছে না, অন্ধকারে দেখা যায় না, কুকুর তখন পরীক্ষা করবার জন্য দৌড় মালিক কুকুরটা এ আমার মালিক, তাই আমি মালিককে ধমক দিয়েছি, মালিকের সাথে বেয়াদবি করেছি, আমি ভুল করেছি। দেখবেন কুকুর ধমক দেওয়ার পরে আপনি তখন বলেন এরা আমার খাতা আমার পরিষ্কার আমার করবো, কথা বুঝতে চান না, এই কুকুরটা সঙ্গে সঙ্গে মাথাটা আপনার পায়ের কাছে দিয়ে সেই রকম করে লড়াই আর বলে আই এম সরি। কথা কয় না, কথা কয় আপনার মুখ আর চাদর দিয়ে আপনার শরীরটা ঢাকা, আমি আপনাকে চিনতে পারি নাই, ভোগ করে বলবো দিয়ে আমার বেয়াদবি হয়ে গেছে, মালিককে মাফ করে দে। কুকুর হয় মালিকের কাছে ভুল করে ক্ষমা চায়, মাফ চায়, আমরা আল্লাহর কাছে ভুল করি তওবা করি না, চিল্লাই এখন ঠিক কিনে। ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াদা। মানুষ যদি ভুলে যাওয়ার তার কৃতজ্ঞ আল্লাহ বলে বান্দারে আমার জমিনে বসবাস করো আর আমার রিজিক খাও আর
আমার গুণগান গাইবে, কিন্তু আমার রুচি খায়া শয়তানের কেন মন জোগাও। আল্লাহ বলে বান্দা আমার রুচি খাও, শয়তানেরও মন জোগাও। একদিন তুমি যাইবে জাহান্নামে আমার বান্দারে, আজরাইলা সিয়া দেবিন দরিবে, বলো না আজরাইলা সিয়া দেবিন দরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা সিয়া দেবিন আমাদের নদী এলাকা তো। আমার একটা বন্ধুদের সাথে আসরের নামাজ পড়ে আমি একটা হাতা কাটেছি, এটা রসুলের সুন্নাত, চেষ্টা করে আদায় করবার জন্য। আষাঢ় মাস ধান কেটে খেয়াল করবেন না, পালা দিয়ে রেখে দিছে। আমি নদীর কিনারে ঘুরতেছি, দেখে এক বুড়া লয় করে বসে বাতাস খাচ্ছে আর মন আনন্দে গান গাচ্ছে। কাজ কাম নাই, কিছু কিছু বুড়ো আছে কাজ কাম করে না, অবসর পাইছে গুনগুন করে গান গায়। কথা বল। আমি আগে দেখি বুড়ো গান গাচ্ছে, বাড়ি কাছে বেঁচে দাদা হাল বাইতেছে এসো তো দেওয়া দে, যারা মরলে হব পাগল হব বেশন তাবি রে, দেওরা মরলে নাও বলে তো ধরে কর। হাসান ইবনে রাদিয়াল্লাহু তাআলা বলতে আরসিলে বলি তো কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিবাদ ইয়াদা রাই ওয়াহিয়া ইবাদিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। তো বলে কর হাদিস শরীফের মধ্যে আছে অনলাইন একটা প্রতিবাদ করো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমার ছোট ছেলে আছে, আমি ওয়াজ করে বড় শুয়ে রয়েছি, আর ও আর এক রুমে রয়েছে, আমি যে এক রুমে রয়েছি ওটা জানে না, ও মন আনন্দে গান গেছে। আমার ছোট আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টা বছর ঘুরাইলো কেন আমারে। আমি চিন্তা করে পেরে ওটা তো মারামারি করা যাবে না, কারণ ছেলে তখন বড় হওয়া গেছে, তাহলে প্রতিবাদ আমার করে নেবে, কারণ ইমানের একটা দায়িত্ব। আমি রুমের মধ্যে থেকে বললাম আমি ভালো কইরেই যাইনি, নাই তোর বড় ভাইয়ের স্বামী এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। আর বেটা নাই নাই কি নাই, 3 দিন বেটা বাদ নাই, ওকে আমি হাত দিয়ে মারিনি, আবু দিয়ে দিচ্ছি। নামদিকে বড় হয় নাকি? আমি চাষার কাছে বললাম চাষা এত সুন্দর গান জানে, রাতে আরো ভালো গান জানি। ওই বুড়াকে আমি কি করি, বললাম চাষা আমি এখন গান গাই, চাষাকে বাদিতে কও কি তুমি? আর কোরআনের মধ্যে আছে আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। সুবহানাল্লাহ। যুর শব্দ তাফসীর করতে গিয়ে তাফসীর করে বলেছে গান বাজনা দূরের কথা, তার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। যুর শব্দ তাফসীর করতে গিয়ে কিছু কিছু তাফসীর করে বলেছে মদ পান করা তো দূরের কথা, মদের মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। যুর শব্দ তাফসীর করতে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে আপনার মিথ্যা কথা তো বলা দূরের কথা, তার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে অশ্লীল গান বাজনা গাওয়া যাবে না। আমি চিন্তা করলাম চাচা এত খারাপ গান গাইতেছে, চাচা আমি একটা গান গাই। আমার কও কি বাবু তুমি হুজুর মানুষ, তুমি গান গাও, মানে আমার উদ্দেশ্য হলো চাচাকে বুঝ দাও, আমার কথা কি বুঝতে চাও, আমি চাচার সাথে ডাইরেক্ট অ্যাকশন করা দেবে। চাচা বয়স কত? 80 বছর 80 বছর বয়স। চাচা আপনার 80 বছর বয়সে যদি আপনার ফয়েজ জাগে, আমি তাকে নিয়ম নেই। চাচা চুক্তি দেখা গেলে চাচার মুখের দিকে তাকা, তখন আজ থেকে 20-25 বছর আগে কথা বুঝতেছেন না, তখন তো একবার কম মনে করেন না। দেখতেছি আগেও যেমন এখনো তেমনই। কাল দিছি যদি খুঁজে আমার চেয়ারে দেখলে আপনাদের বসে কাটবে। আমি বললাম চাষা পালেন এখন গান গাই, ঠিক আছে বাবা গাও। তোমায় গাওয়ার পরে আমি কিন্তু আবার পাল্টা একটা জবাব দেবো। উনি আবার গাইবে, তখন আমি বললাম আল্লাহ খুশি হয়তো মানুষ উপকৃত হইতো পায়, তুমি বল। আমি বললাম
নামাজ রোজা সঙ্গের সাথী এই হরিবে গোরের বাতি রে আখেরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে আখেরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে বলুন আখেরাতে কোরআনে প্রমাণ রে আমার কথা শুনিয়া তারপর চোখের পানি ফেলে দিয়ে কান্দে আমি বললাম তারপর কেন কান্দো তারপর বলে ভাবছি জীবন ভরা লাইনি মজুর চিড়ি বরাদের প্রেমের গান গাইছি বেটা কেউ কোনদিন এত সুন্দর করে বুঝ দেয় নাই ও বাবা আজকে তুমি সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে বুঝ দিলে অন্তর চোখ খুলে গেল বাবা আজকে থেকে তোবা করলাম আল্লাহ হায়াতে জিন্দেগির জীবনে যতদিন বাঁচিয়ে রাখবে একদিন এক চক্র নামাজ কাজা করবো না আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না ফিরে এখন খুব খারাপ হয় কিছু না এইভাবে যদি গোলটা যাবে আলোচনা করি সোনাদনের রাজে তো আপনারা দেখান তো দেখে রাগ করবেন কারা কারা না বুঝেছি আপনাদের মানসিকতা খুব ভালো আছে যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছে আর যারা তোলেন নাই বুঝে তোলেন ওদের দুই দলই ঠিক আছে একটু কামড়া শুরু করবে শোনার মতো 1-1.5 ঘন্টা শুনে আমরা বলি এটি যথেষ্ট সুবহানাল্লাহ সারা রাত শুনলাম সকালবেলা কিছুই মনে নাই আমরাও করলেন না লাভটা কি তাদের ফজরের নামাজ নাই তাহলে এই দায়িত্বে কার কাছে আছে কিন্তু একটা কথা আমি আপনাদের বলি ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে বলবো কি সেটা হচ্ছে আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না জমবে না যাই করে হিসাব করে জমবে জমবেন তো মরবে এই যে আমার আনাপারে জমবেন কিছুদিন পর লোকটা মারা যাবে আব্দুল মতিনি বলবেন ডাক্তার সাহেব তোমার নানা আছে দাদা আছে ও আসলে ছেড়ে নিয়ে যাচ্ছে জমছিল লোকটা মারা গেছে দোষ তার উপরে চাপাইতে পারবেন না আমার উপরে চাপাইতে পারবেন না জমবে না যাই করে হিসাব করে জমবে জমলে কিন্তু বুঝতেইছে সতর্ক করে দিবে আর মানুষ ওই সতর্ক থেকে ভয় খায় না বিড়ির সাথে লেখা আছে বিড়ি খালি ক্যান্সার হয় মানুষ খায় না টানে কথা কয় না খায় না টানে আপনার উপরে টানে ওই দিকে যেতে চাই না আমাদের নিয়ম শুনতে হবে আল্লাহ এই মানুষকে বাজান অল্প দিনের হায়াত দিয়ে বাজান দুনিয়ার বুকে আল্লাহ পাঠাইছে সুবহানাল্লাহ বললেন না অল্প দিনের হায়াত ওই দিনের একদিন আর এই দিনের বাজান একদিন হিসাব করলে ওই দিনের একদিন এই দিনের বাজান আপনার 40 আপনার 30 সেকেন্ডের হায়াত ওই দিন হিসাবে এই দিনে 30 সেকেন্ডের হায়াত দিয়ে কি মারামারি আর ফাটাফাটি কার ভোট কে দেয় কার সিম কে মারো না কয়দিন বসে কোন আমি অবাস্তব কথা বলতেছি ওই দিকে যেতে চাই না তাহলে সাহায্য যদি চাইতে হয় কার কাছে চাইবো বাদশা শাহজাহান ওই জামানার মধ্যে বড় বাদশা ছিলেন বাদশা শাহজাহানের সময় একজন ভিক্ষুক বাজার ভিক্ষা করে করে খায় মানুষের বাড়ি ভিক্ষা চাইতে গেলে কেউ বাজার বলে মাফ করো কারো কাছে চাইলে বলে তুমি কাজ করে খাইতে পারো না এইরকম আছে না নাই আমার ভাইরা ছায়ার দাঁড়িয়ে যদি বাড়িতে বাজার সব করে তাকে শূন্য হাতে ফেরত দেওয়ার চেষ্টা করবেন না রাসূল বলছেন 1 নাম্বার কোন মানুষ যদি প্রত্যেকটা ভালো কাজে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর 2 নাম্বার ছায়ের যদি ভিক্ষুক যদি ভিক্ষা চায় ওই লোকটাকে যদি বাজার ভিক্ষা দেয় আর 3 নাম্বার 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে আল্লাহ রাসূল বললেন ওই লোকটা যদি মারা যায় আমি নবী আমার সাথে তার হাসর হবে ভিক্ষুককে ধমক দেয় যদি বলেন জ্ঞান কিছু কাজ করে খাতে পারিস না
ও দুর্বল দেখে আসছে আপনার কাছে। সবাই কিন্তু ভিক্ষা করতে পারে না, চক্ষু লজ্জা পাবে, বিমান পাবে কিনা? সবাইকে পাবে, তাহলে ও চক্ষু লজ্জা নাই, ও রুজি করতে পারে না, এই জন্যই তো আপনি আমার কাছে হাত পাচ্ছে। পারলে সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ওই ফকির ভিক্ষা করে সংসার চলে না। বউরা বলতেছে, বউ বলতেছে স্বামীরে আপনি ভিক্ষা করেন কিন্তু সংসার তো চলে না। দেখেন কত মানুষ বাদশা শাহজাহানের কাছে যায়, আর শাহজাহানের কাছে গেলে শাহজাহান এমন ভাবে ভিক্ষা দেয় আর জীবনের লোকটার বাজার কোনো কাজকর্ম করা লাগে না। আপনি জান না কেন বিবির কথা মতে এবার এই ভিক্ষুকটা বাজান আপনার বাদশা শাহজাহানের বাড়ি দিয়েছে। বাদশা শাহজাহানের বাড়ি যাইতে হলে বাজান 5টা গেট আছে, 5টা গেটে 5টা দারোয়ান আছে, কথা বুঝতেছেন না? বাদশা শাহজাহানের বিনা অনুমতিতে একটা মানুষ তার পক্ষে বাজান প্রবেশ করতে পারবে না। এবার রাজাকে একটা দারোয়ান লাঠি নিয়ে বড় বড় মতো এরকম করে দাঁড়া আছে। এবার ওই ভিক্ষুক যা বলে, ভাই দারোয়ান আমাকে একটু যাইতে দেন, দরজা খুলে দেন, আমি বাদশা শাহজাহানের কাছে যাবো। বলে তুমি বাদশা শাহজাহানের কে? বলে আমি কেউ না, বাদশা শাহজাহানের সাথে আমার কিছু পরামর্শ আছে, কথা আছে। বলে বাদশা শাহজাহানের বিনা অনুমতিতে ভিতরে ঢুকতে দিব না। এবার ওই ফকিরটা দাঁড়িয়ে আপনার ওই দারোয়ানের হাত ধরে বলছে, ভাই যান আমি যদি আপনার ভাই হইতাম আপনাকে যাইতে দিতেন না। ও ভাই আপনি যদি যাইতে দেন আমি আপনার জন্য দোয়া করব, আমি বড় উপকৃত হব, আপনি মেহেরবানি করে আমাকে যাইতে দেন। ভালোবাসা দিয়ে আদর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, গ্রামে গ্রামে থেকে ধাওয়া দাওয়া ধইয়া নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া আপনার 2-4-5 মাস জেল খাটাইয়া মানুষের মন জয় করা যায় না। দিল্লি এখন ঠিক কিনে এবার বলছে হাত ধরে বলছে, তখন প্রথম দারোয়ান বলতেছে আমি খুলে দিলাম, দ্বিতীয় দারোয়ানের কাছে যা তুমি ঢেকে দেবেছে আমারও চাই কেউ করা, তাই আপনি ঢুকতে দেন, পরে ব্যবস্থা হবে। কথা বুঝতে চান না? এবার প্রথম দারোয়ানের কাছ থেকে বলতেন আপনার যখন যাইতে দিছে, দ্বিতীয় দারোয়ানের কাছে গেছে, দ্বিতীয় দারোয়ান বলতেছে কই যাবে? বাচ্চা শাহজাহানের সাথে দেখা করবো। তাই বাচ্চা শাহজাহানের সাথে দেখা করতে পারবেন না, কেউ কি তোমাকে অনুমতি দিতে? কে অনুমতি দিতে না দিয়েছে শুনে প্রথম দারোয়ানের কাছে যা, শুনে তার ওর কাছে সুন্দর ও ভিতরে ঢুকে বসছে। দ্বিতীয় দারোয়ানের কাছে গেছে, যারপরে ভাই দেন যাইতে দেন। কোথায় দেবেন? বাচ্চা শাহজাহানের সাথে দেখা করবো। তোমাকে কে ঢোকার অনুমতি দিছে? কে ঢোকার অনুমতি দিছে? জানিস না 2টা গেট মারিয়ে আসছি, বিশ্বাস যদি না করি জিজ্ঞাসা করে দেখ আমি কে। যা ও ভয়ে দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করলো দাদা এ ঢুকে গেছে। বাচ্চা শাহজাহান কই? ওই যে মসজিদ ঘরে যা দেখেন নামাজ পড়তেছে। এবার ফকির যায় লক্ষ্য করে দেখে বাচ্চা শাহজাহান আল্লাহ নামাজ পড়ি, আল্লাহ দরবারে হাত তুলে বলে মাওলা তুমি হলো বাদশা, আমি হলো ভিক্ষুক, আমি হলো ফকির, আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও, আমারে সাহায্য করো। এবার ফকির মনে মনে চিন্তা করতেছে মহিলার কথা শুনে আমি ঠকছি, বাচ্চা শাহজাহান ভিক্ষা করতেছে একজনের কাছে, আমি কেন আবার ওর কাছে ভিক্ষা করবো, আমার কি দিবে? কথা বলে কথা মানে সেই দেখেছে ভিক্ষা একজনের কাছে, আল্লাহ আমার ভিক্ষা দাও, আবার আমি এর কাছে ভিক্ষা লেগেছি। আমার কথা কি বুঝতেছে? লক্ষ্য করে দেখে বাচ্চা শাহজাহান বলে আল্লাহ আমার এই দেশের প্রেসিডেন্ট বানাইছো, জনগণের খেদমত করবো, আল্লাহ জনগণের সামনে যেন আমি খাবার ঠিক মতো তুলে দিতে পারি, আল্লাহ আলুর দাম যেন বাড়বে না, বেগুনের দাম যেন বাড়ে না, আল্লাহ আমি সব যেন নিয়ন্ত্রণ করতে পারি, তুমি আমার দেশে ক্ষেত্রের ফসলগুলি বৃদ্ধি করে দাও। গরুর বছর যদি 700 টাকা কেজি হয়, গরিব মানুষ খাইবা না খাক, আমি তো খায়া বাঁচি। সেদিন আমাদের প্রধানমন্ত্রী বলছে ডিমের দাম বেশি হয়েছে, কি হয়েছে? ডিমের দাম যখন কম হবে ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব। আমি পুরো রাজি ক্লাস করতেছি, বড় বড় চোখ করে তাকাচ্ছে, না না ওনা যা বলছে তাই।
তাহলে এবার আর একটা কথা বলে গেছে, সেটা হলো এই নৌকা সেই নৌকা না, নুহু নবীর নৌকা। আর এই নুহু নবীর নৌকা সব মুসলমান পার হয়েছে, এই নৌকার বরকতটা কি দেখছেন ফিরি ময়দানে গোল। ওয়াজুল স্যার বলছে যে খেলবো কার সাথে, মাঠে খেলার লোক কি হয়েছে, উনি খালি একা একাই খেলবে। আর ইনু হাসান নাকি ওর নাম অত নাম বলছিল, ইনু ইনু কি এই ইনু আনন্দের পিছনে লাগছিল, ইনু সাইজ করে ফেলে দিছে। কথা বল না। আর এই মমতা অভ্যেসা ও বিয়ে করতে পারে খাবো আপনি জানেন আল্লাহ বলে কত বল না কে সব কথা বলছি নাকি ওই মাত্র 7 তারিখ যাবে তাহলে সাইজ করব। আসলে আপনার মানিকগঞ্জের জনগণকে হারা যায় আল্লাহর কবর হচ্ছে আল্লাহ দিতে গেলে বিধান দেওয়া দেয়। মানে ইলেকশন হবে উনি এমপি হয়েছে, সেই ইলেকশন হয়েছে যে কোনো উনি হয়েছে তাই উনি আউট হয়ে গেছে। আর প্রথমে আউট হতে যদি ইলেকশন হতো আমি মাথা লাগা দিতেছে হুজুর বিপদে পড়ু, আমরা খালি দোয়া করবো কথা বুঝতে আমি ভাবনা। আচ্ছা আমি কোন রাজনীতির কথা বলতেছি নাকি, আমি দুজনের কথা বলছি। কত ইজ্জত মানতেছে কত দিল মানতেছে ইজ্জতের মালিক আল্লাহ, সিনে দেওয়ার মালিক কে আল্লাহ। যদি ইজ্জত দেয় কেউ ইজ্জত চিনে নিতে পারে না, আল্লাহ তার ইজ্জত দেয় না, জোর করে ইজ্জত দিতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী যে কথাই কথাই বলেন না কে ইজ্জত দিছে আল্লাহ, যেভাবে হোক কৌশলে ইজ্জত দিয়েছে আমার আল্লাহ। এই যদি চতুর্বারের মতো আপনার এক টানা 3 জন না 4 জন তারপরে হলো ঠিক আগেই করছে আরো আগের টান দিলে 5 বার। যতই আবাদি করেন আল্লাহ তাকে ইজ্জত দিছে, সে যতদিন আল্লাহ তাকে ক্ষমতা রাখবে সে ক্ষমতায় থাকবে, কেউ আমেরিকান সরকারও তাকে নামাইতে পারবে না। আল্লাহ যখন ঠিক কাটিয়ে দিবে কেউ ধরে রাখতে পারবে না। কথা আপনাকে আমদা লাগবে কেন না কমিটি খারাপ লাগতেছে নাকি? শোনেন অক্টোবরের 3 তারিখ থেকে শুরু করছি, ইলেকশনের আগের দিন ইলেকশনের দিন আর তারপরের দিন 3টা তারপর আমরা গেছে আরো বৃষ্টি হয়েছিল এই একদিন দৈনিক চলতেছি উনি নতুন ভাই কথা কয় না। এখানে আপনার কয়জন লোক এই যে কাউসারি সাপ মারা গেছে আল্লাহ যেন জান্নাত নসিব করে আমিন বল। এখন বুঝতে পারেন যে হ্যাঁ খালি উল্লাপাড়া থানা রত্ন না, উত্তরবঙ্গের রত্ন না, গোটা বাংলাদেশের একজন রত্ন ছিল, আর কোনদিন পাবেন না। এখন পালা বসে আমার তার অভাব কি আমার পুরো করা সম্ভব না। আপনারা গুরুত্ব দেন না, কিন্তু বাইরেরা বসে গেছে লক্ষ্য দিকগুলো বসে ওনার যে অবস্থা আমার ওই একই অবস্থা। আমরা তো মানে কয় না যে বরকা মুরগি গড় করা নাকি মানে গ্রামের ডাল বললো আমাদের মনে থাকেন। আমার এলাকার মানুষ তো গুরুত্ব নাই, কে বাইরে গেলে আমাদের গুরুত্ব দেয়। কত হাজার লোক হয় একটু দেখে ফেসবুকে দিতে কি ধরে বলতেছিলেন আপনার যখন ওই দৃশ্য দেখে বাচ্চা ধান কাটতেছে বিক্ষোভ চলে আসছে, বাচ্চা সাধারণ মানাটা কমপ্লিট করছে, টাকা দেখে বিক্ষোভ চলে যায়। কি বিক্ষোভ কিসের জন্য আসছিলেন? তাই আমি আসছিলাম আপনার কাছে, যার জন্য আমি আসছিলাম। আর আপনার কাছে আমার পাওয়ার কিছু নাই, আপনার কাছে ভিক্ষা চাইতে আসছি, আপনি আরেকজনের কাছে ভিক্ষা চাচ্ছেন। আর জীবনে কোন মানুষের কাছে ভিক্ষা চাবো না, ভিক্ষা যদি চাই আমার মহলার কাছে আমি ভিক্ষা চাবো। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে আল্লাহ তারে দেয়। ডাকার মতো ডাকতে হয়, ডাকলে মাওলা সারা দেয়। চাওয়ার মতো
আর মতো চাইলে হয়, চাইলে আল্লাহ পাবে দেয়, ডাকার মতো ডাকতে হয়, ডাকলে মাওলা সারা দেয়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে আল্লাহ দেয়, ডাকার মতো ডাকতে হয়, ডাকলে মাওলা। কমিটি সামনে আপনারা আর বলা লাগবে না, কিচ্ছু বলা লাগবে না, একটা বছরে হুজুর একদিন আপনাদের বেতন বলা লাগবে, আমরা বেতন পাবো। বাড়িতে গেছে বিবি জানে বাচ্চা সাধারণ কিছু দিছে, আর আমাদের বিক্রি করা লাগবে না, ঘর বাড়ি চলবো, কথা বুঝতেছেন না। এবার ফকির যখন বাড়িতে গেছে, ফকিরের বিবি বলে স্বামী রে, বাচ্চা সাধারণের দরবারে গেছিলেন, বাচ্চা সাধারণ আপনারে কি দিয়েছে? এবার ফকির চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দার কথা কয় না। বিবি বলে স্বামী রে, আপনি বাচ্চা সাধারণের দরবারে গিয়েছিলেন, বাচ্চা সাধারণ কি আপনাকে অপমান করেছে? বলে না রে বিবি, না অপমান করে নাই। বলে কেন আপনি কান্দেন? বলে বিবি আমি বলতে পারছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে, কি হয়েছে? বাচ্চা সাধারণ কি আপনাকে আঘাত করছে? না রে বিবি, না আঘাত করি না, তুমি ভিক্ষার জন্য বাচ্চা সাধারণের কাছে পাঠিয়ে দিয়েছিলে, তোমার কথা শুনিয়া আমি বাচ্চা সাধারণের বাড়িতে যায়া দেখি বাচ্চা সাধারণ আমার আল্লাহর কাছে ভিক্ষা প্রার্থী। আল্লাহ তুমি আর কোন মানুষের কাছে সাহায্য চাই না, আল্লাহ কোন মানুষের কাছে ভিক্ষা চাই না, ইয়া কানা বুঝু ইয়া কানা আস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সকল প্রকারের সাহায্য আল্লাহ আমি তোমার কাছে চাই। সিরাইয়া কন্মার হাওয়া ভিক্ষা যদি চাইতে হয় কোন মানুষের কাছে চাইব না, আমি আল্লাহ তাআলার কাছে আমি ভিক্ষা চাইব। মানুষ ফিরে দিতে পারে, আমার মাওলা কোনদিন মানুষকে ফিরে দেয় না। সিরাইয়া কন্মার হাওয়া এই যদি চাইলে পাবো কার কাছে? আল্লাহর কাছে। নির্ভর বানাইছে তুই কিছু দিস নি আমার, তোর মন কত ছোট, এত ছোট কেন মন? তুই নির্ভরের কাছে চাবি কেন? চাওয়া যদি চাইতে হয় নির্ভরের মালিক যে, তোর মালিককে সেই মালিকের কাছে যা। আর ঠিক করবি না, আমি ঠিক করবো, আপনার ঠিক বাড়ির সব পরিকাতে ঠিক ঠিক করো, আমি তোমার চিনি না। খুব খারাপ একটা কিছু না। শুনতে হবে, শুনলে শুনলে হবে না, আমল বাজার করা লাগবে। আমল যদি করতে পারে তাহলে বাজার লাভ আছে। ও বাজার এই কাম যে শুনলাম ওই কাম যে বাজার বের করে দিলাম, কিন্তু কাজ হবে না, হবে না, কাজ হবে। শুনবেন, আমল করিবেন, আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরকান্নার হওয়া আমার ভাইরা, আপনার ছেলে জন্ম দিয়েছেন, মেয়ে জন্ম দিয়েছেন, আপনি যখন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আপনি পানাহার করিয়া দূরের মাথা কাছে গেছেন, দিদিকে বলতেছেন দিদি রে সকালবেলা ফজর পড়ছি পানাহার করি নাই, এ দিদি আমি মাঠে যাচ্ছি, ছেলের জন্য ছেলের কাছে আমার খাবারটা তৈরি করে খাবারটা পাঠিয়ে দিও। স্বামী দূরের মাঠে কাছে গেছে, এই দূরের মাঠে স্বামী যখন কাছে গেছে, দিদি রান্না করিয়া খাবারটা সুন্দর করে রেডি করিয়া আপনার ছোট্ট ছেলে আছে, ছেলেকে বলে বেটা তোমার আব্বা এখন পর্যন্ত পানাহার করে নাই, তোমার বাবা দূরের মাঠে কাজে গেছে, ও বেটা বেলা বাবা নয় বাবার জন্য খাবার নিয়ে যাও। ছেলেটা আমার আহ্বানে সারা দেয় না, এতটুকু এতটুকু তিনটে দান, তার মাথা হলো বাজান চোখা, আর এতটুকু একটা বাদাম, আর এইটুকু একটা ভুড়ি, এইটুকু একটা ভুটি, বল তার নামটা কি? ওইটাই করে এই যে বুঝে গেছে কি, এতটুকু এতটুকু তিনটে দান, মাথা হলো চোখা, আর এতটুকু একটা বাদাম, এতটুকু একটা বল, তার নাম কি? জোরপান। জোরপান ক্রিকেট, ক্রিকেট খেলা সাকিবুল হাসান এখন এমপি কি
এমনি সিরিয়াল বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহিম কথা বলে বিসমিল্লাহির রহিম আরে যেই লোকটা বিসমিল্লাহ বলতে পারে শুদ্ধ ভাবে বিসমিল্লাহির রহিম সে দেশে এমনি হয় দেশের কি করবে কথা বুঝতেই চায় না কথা কি মতলব বলতেছি নাকি আরে যে বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না বিসমিল্লাহ বলতে গেলে বিসমিল্লাহির রহিম যা বাংলাদেশে গোটা বিশ্বের কোনো আলেম ওলামা ওই নাফির করে রেখো কোন নাফির থেকে বলছে আমার প্রধানমন্ত্রী বলছে যে তোমার কিছু করা লাগবে তুমি বড়া সরকার মারবে তুই সরকার তুই মারবি বলে তোর বিসমিল্লাহ রহিম হ্যাঁ বিসমিল্লাহ কত মারছে দেখ তাহলে এই বিসমিল্লাহকে যদি সরকার মারে থাকে তাহলে আর দেশে কি করবে তাই কোয়ার বিচার আপনারাই করেন না খারাপ লাগতেছে আসলে একটু কষ্ট দেওয়ার জন্য আছি সুন্দর করে খাবার রান্না করিয়া রেডি করছে ছেলেকে বলে বাবা তোমার বাবা দূরে মাত্র কাজে গেছে বাবা তোমার বাবার জন্য খাবার নিয়ে যাও ছেলে মা আহ্বানে সারা যায় না ছেলেটা বাদাম ক্রিকেট খেলতেছে খেলতে 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 বাদাম আর বাবার জন্য খাবার নিয়ে যায় না ওই বাবা ক্ষুধা লেগে গেছে বারবার রাস্তার দিকে বাদাম চা থাকে যারা আপনার মাঠের কাছে কাজ করতেন যদি ক্ষুধা লাগে থাকে কেউ যদি খাবার নিয়ে যাবে এই আশা যদি মনে থাকে খালি মাঝে মধ্যে রাস্তার দিকে তাকায় আবার দোকানে যদি থাকে দোকান থেকে মাথা বের করে আসতেছে না কথা বলে না কথা বলে না আপনাদের মনে খুঁজে লাগে না 10টা বাজে আসে না 11টাতে আসে না 12টাতে পাই না একটা দোকান বেঁধেছে লোকটা আস্তে আস্তে বাড়িতে এসেছে বিবির কাছে দাঁড়াইছে আর বিবিকে বলতেছে বিবি তুমি এত খারাপ বিবি রে আজ অনাহারে আমি কাজে গেছি আমার জন্য খাবার পাতাম না জানো আমি কত কষ্ট পাইছি এবার বিবি দেখে বলে স্বামী রাগ করেন না এই যে দেখেন আমি সুন্দর করে খাবার রান্না করিয়ে সুন্দর করে খাবারটা রেডি করে রাখছি আপনি আমার ছেলেকে বলেছি বেটা রে তোমার আব্বা দূরের মাঠে কাজে গেছে বেটা তোমার বাবার জন্য খাবার নিয়ে যাও তোমার সন্তান কত শোনে নাই সারাদিন ক্রিকেট খেলতেছে বাবার রাগ হয়ে গেছে পিচ্ছি বেটা এখন আমার কথা শুনে না অমনি একটা বাদাম আপনার ইউকালেক্টরে একটা বাটাম হাতে নিতে তার বাটাম দিয়ে কি করবে আজকেই ছেলেকে আমি সাইজ করে ফেলবো কথা বুঝতেছেন না মনে মনে চিন্তা করতেছে স্বামীর রাগ মাথা উঠে গেছে আর স্বামী যদি এই সময় বেটাকে যদি বাড়িতে বেটাকে যদি বাজান মারে পতাকা লাগবে ছেলেটা মারা যাবে দেখে বলে স্বামী ছেলেটা প্রথমবারে অন্যায় করতে প্রথমবারে তুমি মাফ করে দাও স্বামী বলে বউকে বলে এক কথা বলবি না আমার ছেলেকে আমি মারবো তার তোর কি এরকম বেটা তার আছে না নাই দিদি বলে স্বামী আপনার ছেলেকে আপনি মারেন আমার দুঃখ নাই তবে আমি একটা প্রশ্ন করবো উত্তর চাই বলে বলো বলে স্বামী রে স্বামী স্ত্রী উভয় মিলে এই ছেলেটাকে জন্ম দিছি হ্যাঁ তোমার এই ছেলেটা যে অধিকার ছেলের প্রতি তোমার আছে আমারও সেই অধিকার আছে কি না এবার স্বামী বলতেছে হ্যাঁ আমারও সেই অধিকার তোমারও সেই অধিকার এবার বলে স্বামী রে আপনার যতটুকু অধিকার আমার অর্ধেক অধিকার ছেলের ভিতরে অর্ধেক অধিকার আমার অর্ধেক হলো আপনার তবে আমি আল্লাহর আদালতে আপনার নামে মামলা দায়ের করবো আল্লাহর কসম করে বলতেছি আপনার ছেলেকে আপনি মারিয়ে ফেলেন আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার যেটুকু ওইটুকু আপনি মারেন না আমার যেটুকু ওইটুকু মারেন না আপনার টুকে আপনি মারেন মেরে ফেলেন কাইতে দুই টুকরো করেন আমার কোনো দুঃখ নাই কাইতে কাইতে নদীতে ভাষা দেন আমার কোনো দুঃখ নাই আমার টুকে মারেন না আল্লাহর কসম লাগে আল্লাহর আদালতে মামলা দায়ের করবো এখন আমার প্রশ্ন হলো আপনি কিনতে হেঁটে ভাই আমি কি পিছায় চোখ বন্ধ করে কে কালা দিয়ে বলবো আমি খেলবো
বাবা, আমাদের মতো সব আছে, চোখ আছে, মুখ আছে, হাত আছে, সব আছে, কথা বলতে পারে না। ওর মনে কত দুঃখ ওই বুঝতেছি। যদি একজন একটা গান গেছে, গানটা খারাপ না, খুব ভালো। হাসতে পারে বোবা লোকে বলতে পারে না, কথা বুঝেন না? আমি দেখেছি বোবা মানুষ কোরআন পড়ে, লেখাপড়াও করতে পারে, লেখাপড়া বাজান জানে, সবকিছু বাজান লেখে, বসে, কিন্তু কথা বলতে পারে না। এই জন্য কবি লেখা আর আমরা গান বানাচ্ছি। হাসতে পারে বোবা লোকে বলতে পারে না, দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না। হাসতে পারে বোবা লোকে বলতে পারে না। একই মাটি তৈরি মোরা কেন কেন হলো, তোমার কাছে প্রশ্ন খোদা আমারও রয়া গেল, আল্লাহ আমারও রয়া গেল। আমরা কথা বলতে পারি, ও বলতে পারে না। হাসতে পারে বোবা লোকে বলতে পারে না, দেখতে পারে বোবা লোকে বলতে পারে না, পড়তে পারে আল্লাহর কোরআন বলতে পারে না। দুইজনেরই হাতের লেখা একই রকম হয়, দুইজনেরই লেখা একই রকম হয়। আমরা কথা বলতে পারি, আমরা কথা বলতে পারি, ওরা বলতে পারে না। পড়তে পারে আল্লাহর কোরআন বলতে পারে না, দেখতে পারে আল্লাহর কোরআন বলতে পারে না। সিল্লা বলুন ঠিক কিনে। হিসাব করেন আল্লাহ কত ভালো লাগছে আপনার। কথা বলতে পারেন না, আপনি পারেন শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ। বোকা মানুষ দেখে কথা বলতে পারে না, তার উপরে কত নির্যাতন। তার বাচ্চা ছাড়া বাইরে যদি থাকে, ওর অর্থ সম্পদ বাইরে দেওয়ার জন্য কি পাগল হয়। কথা কয় না, কথা হয় না, খুব খারাপ লাগতেছে। নদীর মধ্যে ভাসিয়ে আমার তোকে মারেন না, আল্লাহর আদালতে আমি মাদ্রাসায় করবো, আল্লাহর পছন্দ লাগে। এখন বলুন না, আপনার ছেলে জন্ম দিচ্ছেন, মেয়ে জন্ম দিচ্ছেন, আপনার বিবির কোন টুক আর আপনার কোন টুক না গেছে যা। বউ যদি প্রশ্ন করে ওঠে যে তুমি যে মারতে তোমার টুকে তুমি মারিয়ে কাইতে টুকরো টুকরো নদীর বাচ্চা দিয়ে আমার দুঃখ না, কিন্তু আমার তোকে তুই মারতে পারবি না। বলে ছেলে জন্ম দিয়েছি, ডাকবে আব্বা, জি আব্বা। উত্তর নেন, আপনার কণ্ঠটা আপনি বিক্রি করতেন, জন্ম তো আমরাই দিয়েছি। আমি জানি আপনারা পারবেন না। আল্লাহ বলেছে মায়ের থেকে বাঁচান চারটা, আর বাবার হলো চার, আর আল্লাহ হলো পাঁচ, আট পাঁচ 13টা। কি আমি মাঝি আল্লাহ বলেন বাবা মাতার মগজ থেকে, বাবা আপনার বাবা থেকে বাবার মায়ের পৃষ্ঠ দেশে যখন ওই সন্তান বাবান এক ফোঁটা পানি যখন বাবান আসছেন, এমন এমন পানি, এমন পানি দিয়ে, এমন একটা পানি দিয়ে আমাদের আল্লাহ জন্ম দিয়েছে, আমাদের সুন্দর করে বানাইছে, যেই কথা ছেলের সামনে বাবান বলা যায় না। 1 কেজি দুধের দাম 60 টাকা 70 টাকা কেজি, কথা বুঝতেছেন না। আর আমি আপনি যেই পানি জন্ম নিয়েছি, ওই পানি 5টা পয়সা দিয়েও কেউ দিবে না। কথা বল না, এত বড়ই কে, এত বড়ই কে? হ্যাঁ, যে পানি 5 পয়সার মূল্য নাই, যে পানি প্রবাহিত হবে বছর খরচ হয়ে যায়, সেই পানি তৈরি মানুষ এত বড়ই কে? একাই ফিল মেরে যাবে। কথা বল না, কথা বল না। আমি কি কোনো কথা বলতে রাজনীতি বাস করতেছি নাকি? আমি বুঝে দিচ্ছি। এখন সবই ভাই আছে, উল্লপাড়ায় একটা মাহফিল বন্ধ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বল। আর ভিটে গেছে দিছে। তুমি আসলি আমাদের একটা মাহফিলে দিন দিলে তাড়াতাড়ি করে এমপি সাহেব
বলছে মাইক গুলোতে আমি মাটি বন্ধ কর নইলে কোন খালুকুল গেল কথা কয় না কথা কয় এত পয়সা তোমার ভিজা কেটে দিছে এগুলো বানানো ভিজা কাটে নাই তোর কয় না আল্লাহর পক্ষ থেকে ভিজা কাটা হয়েছে ঠিক অত বড় ভালো না বেশি বাইরেও না বাতাসে ভাঙবে বেশি ছাড়বেও না ছাগলে আবার মাথা খাবে কথা বুঝতে চান না এখন আমার নানা আব্দুল মতিন ডাক্তার আছে শুধু এই ডাক্তারের কাছে আমার প্রশ্ন না বাংলাদেশের সব ডাক্তারের কাছে বলবো কারণ আগের ডাক্তার কোরআন পড়তো কোরআন বুঝতো তাফসীর করতো আর এখনকার ডাক্তার বিসমিল্লাহ বলতে পারে না ওনার কাছে আমার প্রশ্ন হলো তোমরা যে মেয়েরা যখন পেটে বাচ্চা নিয়ে যায় সর্বপ্রথম যাওয়ার সাথে সাথে পেটটা যে কাইতে একটা ভালো মানুষকে রুগী বানাও কথা কয় না কথা কম করে 5টা বড়টা কাটা লাগে কয়টা তাহলে সিজারে করলে এই সিজার এই বিশ্বের মধ্যে সন্তানের মায়ের পেট থেকে সিজার করে বাচ্চা বের করবার সর্বপ্রথম ডাক্তার ছিল কিনা একটা ডাক্তারের যুদ্ধে জিজ্ঞেস করে দেন উল্লো করা সিরিয়াস সব ডাক্তারের কাছে চলেন ওরা পারবে না মৌলাকার কাছে চলেন নোট করে নেন ইতিহাস করুন পড়িয়া দেখুন এই বিশ্বের সাধারণ ডাক্তার সর্বপ্রথম হযরত ইমাম কাসিম রাহমাতুল্লাহ আলাইহির মা হযরত আবেদা খাতুন সুবহানাল্লাহ বললেন না একটা মেয়ে ডেলিভারি নরমাল হয় না যন্ত্রণা হচ্ছে ডাক্তাররা বলতেছে না মানে ডেলিভারি হবে না কি করা যায় হযরত আবেদা খাতুন ইমাম কাসিম রাহমাতুল্লাহ আলাইহির মার কাছে গেলেন তিনি বলেন একটু বসুন দেখি কোরআনের মধ্যে আপনার কোন ব্যবস্থা পাওয়া যায় কিনা আপনার কোরআন পড়তে পড়তে লেখা আছে আমালুহা ইনসানা যুরুহা আল্লাহু আকবার লেখা আছে বামের নবীর বাম পাশে দুই আঙ্গুল নিচে ধরে অবস্থান আছে ওই জায়গা ফেল দিলে বাচ্চা বের হবে সুবহানাল্লাহ বললেন না ইমাম কাসিম রাহমাতুল্লাহ আলাইহি না হযরত আবেদা খাতুন আপনার ওই নাভি থেকে 2 ইঞ্চি বাঁধেন এরকম করে মাপ দিয়ে বাম পাশে আপনার কেসি দিয়ে যখন পেট কাটছে ছুরি দিয়ে পেট কাটছে 5টা পর্দা কাটছে অমনি সন্তানটা বাদাম ভাড়া করতে এই পৃথিবীর সাবধানিকের প্রথম ডাক্তার হলো ইমাম কাসিম রাহমাতুল্লাহ আলাইহি মা হযরত আবেদা খাতুন সুবহানাল্লাহ মেয়ে নরমাল ডেলিভারি হবে মা আর মায়ের ওই মেয়ে বড় বোন মেয়েকে হুমকি বানানোর জন্য এরাই দুটো যথেষ্ট সিজার করা লাগবে সিজার করে ওই মেয়েটাকে হুমকি বানাতে যা করা দরকার তাই করতেছে দুই ব্যক্তিতে সিজার করলে ওই মেয়েটা স্বামী সংসার করার অযোগ্য হবে না আর আমাদের এলাকার একটা মেয়ে 3টা সিজার করছে এখন সংসার করার অযোগ্য হয়ে গেছে স্বামীকে আমি বিয়ে করবো আচ্ছা আমার কাছে হুজুর তাবিজ দেয় তুমি কিসের তাবিজ আর স্বামী বিয়ে করবে স্যার তুমি সিজার করতে পারবে বা 3 তুমি বিয়ে তো করবেই না তাবিজ দিবি কেউ স্বামী ভালো হবে কথা কয় না না আল্লাহকে আনন্দতে বিয়ে করতে একটা সিজার করলে তুই কাঁদছিস হ্যাঁ তুই কাঁদছিস কথা বল না কেন এই যে আব্বু শুনেছে আনকারের কথা ভাবছিলাম তিনি বলে না কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলে হয় দাবাত দিয়ে না হয় না দিয়ে সিয়ারা আমি দেখছেন না এটা বলতেছে মাক্কা বলো সিয়ারা না মাক্কা বলে সিয়ারা আমার না এলেন কারণ কণ্ঠ আল্লাহ সাথ দিচ্ছে মানুষের মধ্যে ধরা না কিন্তু সিয়ারাই আমি মার খাওয়া যাচ্ছি আমি যখন আজকে আপনাদের এখানে আসবো পোশাক পাতি বলে টুপি বলে আয়নার কাছে যে খাওয়া হয়েছে আমার সিয়ারা থেকে আমারই লজ্জা করে তাও পারবো না আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ তুমি মুসলমান হিসেবে আমার তৈরি করছো সুবহানাল্লাহ বলবা তো খুবই খারাপ লাগতেছে ভাই নামাজ তাকবীর আমি কি আসলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসছি আরে ভাই ভালো মন্দ খাওয়ার ভাগ্য লাগে কপাল লাগে আপনার তো জবাব দেয় না আরে ভালো মন্দ আপনি খেতে পারেন
কথা কয় না কথা কয় না সবটাই কপাল নিয়ে আমি কথা বলছি আমি জানি যে কথা বলবেন না খালি ভালো মন্দ খা তুমি যা খাও যাও তোমাকে একটা বাধা দিতে নাকি ভাগ্য লাগবে আপনার আপনি আমি দুনিয়ায় আসার 50,000 বছর আগে এই রিজিক দুনিয়া আল্লাহ রিজার্ভ করে রাখে তাহলে আপনাকে আমার পাঠাই সুবহানাল্লাহকে জোরে বল আমার ভাইরা কি জানেন বলতেছিলেন সুবহানাল্লাহকে জোরে বল আমাদের আমি তো খাবো এই বাচ্চাদের বাজার বের করলে না বলতেছিলাম এই যে ছোট ছেলে এই কথা বলতেছিলাম না ডাক্তার ভাই যেহেতু ডাক্তার কিন্তু তোদের বাবির নেতে সিলেট আমার প্রথম ডাক্তারকে সুবহানাল্লাহকে জোরে বল এই যে এর আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই 7-8 বছর বয়স আল্লাহ আমল নামায় পাপ লেখে নাই আর মা বাবা ডাক্তার মকিম ভাই এখন তো দেখেন এটা কিন্তু ভালো করে কথা খেয়াল করে শুনে আল্লাহ আমল নামায় পাপ লেখে নাই আল্লাহ আমল নামায় পাপ লেখে নাই মা বাবা এই ছেলেকে এই মেয়েকে এই আকর্ষিত ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য এখন উঠে পড়ে যাচ্ছে ঠিক এখনো কবে বলবেন না ভালো করে বুঝে নেন কিসের লেগেছে কারণ আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই রাগ করে সব করিয়া এই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল ওর মা বাপ তুলে দিচ্ছে দেখো এই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই কোন ফুটবল কি নাই সব আছে ও উলানটা উলঙ্গ যা আছে সব দেখতেছে তাহলে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াহিমানা বিসসাতিরা ওয়া আনফুসিকুম নিজামাত ওয়া আহলিকুম নারা তোমার আহল পরিবারকে বাঁচাও তাহলে নিজেও বাঁচবেন না আহল পরিবারকে বাঁচাতে পারবেন না কথা বল তাই তুমি না তুমি ওরা সন্তানকে তুমি ভালোবাসো এই ছেলের আমার নয় আল্লাহ পাপ লেখে নাই আপনি কেমন মা কেমন বাবা ওই ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে যাচ্ছে ঠিক ও স্ত্রী আমার ফাঁক আছে তাই না অনেক মোবাইল ধরে চলে না ঠিক আছে এই মোবাইলের মধ্যে ছেলে যত আকাম টুকু অন্যায় করবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে একবার মা পাবে একবার বাবা পাবে একবার ছেলে পাবে বিশ্বাস যদি না হয় বলে দেখে হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে এই সমস্ত ছেলেরা মা বাবার কোল দিয়ে কইছে টাঙিয়ে নিয়ে দৌড়ে দেবে তোমার নামাজ পড়ে লাভটা কি হ্যাঁ আমি কি তার মোবাইল কিনে দেওয়া নিষেধ করতেছি ওর বয়স 25 বছর 20 বছর ভালো মন্দ বোঝা শিখছে তার কাছে একটার কাছে 3 দেয় কোন জ্ঞানে কোন বিবেকে কোন সাহসে কোন বিবেকে আপনি মা আপনি বাবা হয় এই ছেলেকে এই মেয়েটাকে ছোট্ট বাচ্চাকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে যাচ্ছে কেন কি অন্যায় করছে আপনাদের কাছে না এত যদি অন্যায় করে ছোটবেলায় আপনি বাড়ি ভাড়া দিতে পারেন নাই শোনেন তুই একটা আমরাও ধর্ম দিছি আমার কিন্তু ধরে নিবে স্যার ও দড়ি চাইলে আগে দিবেন দা কয়টাতে মরবি তো 3টা দিলে তো মরে গা কথা কয় না মরবে মর আমার এলাকায় একটা লোক ফাঁসি দিবে ফাঁসি বলতেন না উনি ফাঁসি দিয়ে কাপদাসের গোড়ায় বাঁধছে কাপদাস বলতেন না গোড়ায় রসি বাঁধছে বানিয়ে পিস করলে ফাঁসি দিয়ে মরে ও মনে করে মরবি কে গাছের আগায় লোকে লাভ দে কারণ আপনি লাভ দিয়ে মরে তা বলে কোথায় গোড়ায় বাঁধছে আমার ভালো করে লক্ষ্য করে শুনুন মায়ের হলো সাত বাবার হলো সাত আল্লাহ হলো বাজান আপনার পাপ সুবহানাল্লাহ তো বলবাম মা থেকে বাবা হয় হলো বাজান শেষ কথা কি বুঝতেছেন এরপরে হলো বাজান আপনার পশম আর পর্দা কয়টা হলো শেষ পশম পর্দা আর রক সুবহানাল্লাহ তো বলবাম আর বাবা থেকে জন্ম না বাজান রক্ত গোস্ত হাড় আর হাড়ের মধ্যে যে বাজান মদ আছে এইগুলো 4টে আর 8 আর আল্লাহ বলো 8 শক্তি বাক শক্তি মেধা শক্তি জ্ঞান শক্তি ভাষা শক্তি আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আল্লাহ মাহুল বাইয়া বাঞ্ছাতে রক্ত বাঁচিয়ে আমি পাঁচটা বাঞ্ছাতে
চাইতে যারা বেশি জ্ঞানী তারা অর্থ গুণে আরো বের করবে। আমি ক্ষুদ্র জ্ঞানে আমি পেয়েছি বাদাম 5টা। আপনার দান মানে জ্ঞান। জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। এই জ্ঞান দেখতেছেন, আপনি দেখতেছেন খাবার খাইতে বসছেন, এই খাবারের মধ্যে কালা একটা বাত আছে, নিশ্চয়ই মগজের মধ্যে 70 মাইল বেগে এই মগজটা বলতেছে কালা বাত আর খায়েন না, আপনি বেড়ে আপনি ফাঁকে ফেলে দেন। জোর কম ঠিক কিনে তাহলে কালা বাত হাওয়া দিতে পারে ভাই কিছু বলে যেভাবে আসতেছে আগামী বছর ইলেকশনে দাঁড়াবে। আমি মেকআপ করে আসি না তো মেকআপ করছি। আরে ভাই ওই কত কর্নারে হুজুরে মেকআপ করে আসলে ঠান্ডার মধ্যে থাকতে থাকতে আমাদের। আপনার নাম কি? বাহাদুর ভাই। আমি আপনার কাছে জায়গা চাইছি, আপনি বুঝে খুশি হয়ে দিবেন কিন্তু আলহামদুলিল্লাহ আপনার 1000 টাকা দিয়ে দেবেন। কারণ ও আপনার মাঝখানে আপনি পুরন মারছেন, পুরন মারছেন, কথা বল না কেন? খুশি কারাগারিতে হাত তুলে হাত নিয়ে ভাই হাত দেখলাম ভাই এই বিষয়ে এখন না আপনি লেখলেন আপনি পরে গিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দোয়া করে দিই। আল্লাহু আকবার দামাতির মাহমাই নির্মদাহির মাহমাই 2000 টাকা দাম মারহাবা আপনারা মনে করিয়া আল্লাহু আমি দোয়া করে জানতাম গাহি লাগি এখন নতুন এমে দাঁড়াছে আল্লাহ বাহাদ ভাই আল্লাহ গো না বাবা জানে তোমার চাই 2000 টাকা দান করলে আল্লাহ তুমি দান কবুল করো, মনে রাখা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও আল্লাহ গো। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও কান আমিন। আচ্ছা আমি 10 মিনিট আপনাদের কষ্ট দেবো, তারপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আলোচনা শুরুই করি না, ধারণা দিচ্ছি। মা বাবা তোমার বান্দা কি পরিমাণ রক্ত দিলে তুমি খুশি হইলে, রক্ত যদি দেয় খুশি হবো না, আমি বান্দার বন্ধু হবো। মুসা বলে আল্লাহ কতটুকু রক্ত? আল্লাহ বলে মুসা রে মশা নামে একটা পানি আমি আল্লাহ নাযিল করছি, সৃষ্টি করছি, মশা নামে প্রাণী আছে, এই পানিতে আপনার যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত বান্দা যদি আমাদের দেয় আমি আল্লাহ হব, বান্দা আমি বান্দার হবে দোস্ত। এই জন্য আল্লাহ কয় বান্দা আমি তোমাদের খাওয়াই কত রকমের গোশত, নানান রকমের মাছ, এরপরে নানান রকমের আছে বাদাম ঘাস, এরপরে কোরআন শরীফ পড়ি, ওই দেখি সূরা থেকে সূরা না খাবার বেশি হয়ে গেলে হাত দিয়ে নিষেধ করি আর দিয়ে না বাপ বাপ কথা বলে না, কথা বলে না। তাই মশা কতটুকু রক্ত খায়? 100টা 4 ভাগের 1 ভাগ রক্ত যদি আল্লাহ রাস্তা দান করা যায় খুশি হয় কে? সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি? হাত ভাই আপনার 2000 টাকা ধরে কম না হলো, সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি? কারা কারা রাজি আমি তাকবীরে দেখাবো। যার ইমানের স্পিড আছে সে হাত তুলবেন, যার ইমানের স্পিড নেই সে হাত তুলবেন না। তাকবীর আল্লাহ করেন, টান করেন। রাজি 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 আপনার সভাপতি সেক্রেটারি স্যার একটা চুরি আর একটা চাকু দিয়েছে, এরা রক্ত দিয়ে দিয়েছে, আপনারা আসবেন আমি আসবো। আশরাফুল ইসলাম সিদ্দিক মা বাবা মারা গেছে, স্ত্রী মারা গেছে, টাকা অন্তত কত টাকা দিচ্ছে আমি জানি বলবো কি? বিসমিল্লাহির রহমানির রহিম দেখে কয় হাজার 2000। আশরাফুল ইসলাম সিদ্দিক ভাই 2000 টাকা দাম মারহাবা।
তুমি দোয়া করে দাও দাদাকে ইলাহি হায়াত দৌলত এমনি দাও যে আল্লাহ মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই আল্লাহ ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ এই দানের খাতিরে মা বাবার কবরখানা বাড়ি জান্নাত বানাও আল্লাহ মাদ্রাসার সভাপতিকে তুমি কবুল আর মঞ্জুর করো বিশ্ব নবীর সাথে জান্নাত নসিব করো আমিন মুসলমান তোমার বান্দা যদি রক্ত দিয়ে আল্লাহ রে রক্ত কয় অবস্থায় মারা যাবে আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো আল্লাহ বলেন বন্ধু মুসা রে স্যাক্রিফাইস করলাম তাকে আপনার বান্দা রক্ত দেওয়া লাগবে না রক্ত কামানো পরিশ্রম করা উপার্জন করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে আমি আমরা রক্ত হিসেবে কবুল করবো